আমাদের কাছে সকালবেলা একটা খবর আসে যে মুরাবাড়িতে একটি মহিলা ফাঁসিতে ঝুলে রয়েছে। খবর পেয়ে আমরা এখানে ওমেন পিএসএ স্টাফ এবং আমাদের এসডিপিও স্যারও এখানে আসে এবং আমাদের এফএসএল টিমও আসেন। তো এখানে এখন ইনকোয়ারি চলছে, ভিজিট চলছে আমাদের। মহিলার নাম পূর্ণিমা দাস। তদন্ত চলছে, এখন এফএসএল টিম এখনও ভিজিট করছে। সকালবেলা আমি ঘুম থেকে উঠছি, ঘুম থেকে ওঠার পরে আমি স্নান টান করছি ঠাকুরদমি। তো তখন আমার কাছে এখান থেকে একটা ফোন গেছে যে এরকম এরকম বিপ্লব চৌধুরী বউ হ্যাঙ্গিং হয়েছে। তখন আমি কিছু ঠাকুর পূজা দিতে দিয়ে আইছি। তো অতটুকুই আর কি আমি খবর পাইছি। খবর পাই আমরা আইছি এখানে। এখানে কি কোনো ঝগড়া ছিল? না, তাদের মধ্যে কোনো ঝগড়া ছিল না। কালকে বিপ্লব চৌধুরী আমাদের সাথে তেবারিয়াতে রাত্রে 9টা অবধি মিটিংয়ে ছিল। তো মিটিং সেরে আমরা মনে করেন 9টা বা 9:10-12 মনে হইব আমরা এখান থেকে একসাথে আছি। আমাদের এখানে বুথ প্রেসিডেন্টও ছিল, আমরা এখানে 6 জন লোক ছিলাম মিটিংয়ে। পারিবারিক একটা নিয়ে আমরা গেছিলাম। তারপরে ওইখান থেকে আসার সময় উনি মাছ নিয়ে এসেছে বাড়িতে। তো এটা নিয়ে তাদের মধ্যে কী কইছে যে এই ফ্যান করছে, তোমার হাতে দেরি হয়েছে বাকিটা কী আছে কি বিষয়। তারপরে উনি পাশের বাড়িতে গেছে। পাশের বাড়িতে যাওয়ার পর ওইখান থেকে আইসে 10-15 মিনিট পরে আই দেখতেছে ঘর দরজা জানলা বন্ধ। তো উনিও আর কোনো ওনার ডাক ডুক দিচ্ছে না বা ইয়ে করছে না, ভাবছে যে যা একটু রাগ করছে হয়ে যাবো গা, এই কী কয় খুলবই তো দরজা তো খুলবই। তারপরে বাস খুলছে না, উনিও বিরক্ত করছে না। তো সকাল অবধি জানি বারান্দাতেই আসলো, কিন্তু সকালবেলা বাচ্চা ঘরে কান্দা শুন না, এরপরে জানলা করছে, জানলা খুললে দেখতেছে এই অবস্থা। অতটুকুই মানে আমরা জানছি। পুলিশ আইছে, ফরেন্সিক টিম আইছে, আমরা বিশাল থানা আইছে, এই এসডিপিও আইছে। আপনি এলাকার? আমি এই এলাকার কাউন্সিলর, পৌরসভা 2 নং ওয়ার্ডের কাউন্সিলর। নাম? অমর সরকার। যার বাড়িতে ঘটনাটা হয়েছে? বিপ্লব চৌধুরী।